পশ্চিমবঙ্গে সুপ্রাচীন কাল থেকেই দেবী পূজার প্রচলন রয়েছে। এই বাংলায় রয়েছে অগণিত প্রাচীন দেবী মন্দির। কৌশিকী অমাবস্যা তিথির গুরুত্বও সব থেকে বেশি অনুভব করা যায় পশ্চিমবঙ্গের ভূমিতেই। ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা তিথির শাস্ত্রীয় কাহিনী খুব রোমাঞ্চকর। মার্কণ্ডেয় পুরাণ শ্রী শ্রী চণ্ডী গ্রন্থে এই তিথির কাহিনীর উল্লেখ রয়েছে। পৌরাণিক মতে দানবদ্বয় শুম্ভ নিশুম্ভ ব্রহ্মার বরে বলিয়ান হয়ে স্বর্গ, মর্ত ও পাতালে অত্যাচার শুরু করে। দেবতা এবং ঋষিগণ দানবদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মাতা পার্বতী শরণাপন্ন হন। দেবী পার্বতী মানস সরোবরের জলে তপস্যা করে তার দেহের কালো বর্ণ ত্যাগ করেন। পণ্ডিতদের মতে সেই কালো বর্ণের থেকেই অমাবস্যা তিথিতে আবির্ভূত হলেন দেবী কৌশিকী। দেবী কৌশিকীর কারণেই এই তিথির নাম হল কৌশিকী অমাবস্যা। পশ্চিমবঙ্গের সকল কালী মন্দিরে কৌশিকী অমাবস্যার পূজা হলেও বীরভূম জেলার তারাপীঠ মন্দিরে এই অমাবস্যা মহোৎসবে পালিত হয়। কথিত আছে 1274 বঙ্গাব্দে সাধক বামাখ্যাপা তারাপীঠ মহাশ্মশানের শ্বেত শিমুল গাছের নিচে তপস্যা করে মা তারার দর্শন পান। এই তিথিতে ভক্তগণ দ্বারকা নদীতে স্নান করে মন্দিরে মা তারার পুজো দেন। মন্দিরে বিভিন্ন প্রহরে বিশেষ ভোগসহ মা তারার তন্ত্রমতে বিশেষ মহাপূজা হয়। কৌশিক অমাবস্যা তিথিতে তারাপীঠ মহাশ্মশানে চলে তন্ত্রমতে যাগযজ্ঞ। সনাতনী হিন্দু ও বৌদ্ধ ধর্মে এই তিথির গুরুত্ব রয়েছে। বলা হয় এই দিনেই নাকি খোলে স্বর্গ ও নরকের দরজা। তারা মা দেবী কৌশিকী রূপে এই তিথিতে পূজিত হন। বিশ্বাস করা হয় কৌশিকী অমাবস্যায় তারা মায়ের পুজো করলে জীবনে সাফল্য আসে। এই তিথিতে তারাপীঠ মন্দিরে ঘটে ভক্ত সমাগম। শাক্ত সম্প্রদায়ের পবিত্র তিথি কৌশিকী অমাবস্যা। জয় মা তারা।